এখানে একটা বার্ন কেসের উন্ড ড্রেসিং করা হচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন উন্ডটা প্রায় অনেকটাই হিল হয়ে এসছে, প্রায় 50% ওভার হিল হয়ে গেছে। 15 ডেজ থেকে 20 ডেজ আগের কেস এটা। আজকে আমি জাস্ট যে সমস্ত ড্রেসিং মানে দীর্ঘদিন মাঝখানে ড্রেসিং করার সময় কিছু ডেড স্কিন বা কিছু স্কেয়ার্স যেগুলো লেগেছিল সেগুলো ক্লিন আউট করে সিলভার নাইট্রেট অয়েনমেন্ট ইউজ করেছি। প্রথমেই একটা কন্টেনারে, স্টিলের কন্টেনার, বাড়িতে যেগুলো আমরা ইউজ করি, তার মধ্যে গরম জল, মানে জলটাকে আমরা বয়েল করেছি বেশ কিছুক্ষণ সময় ধরে, যাতে কিছুটা স্টেরিলিটি মেনটেন করা সম্ভব হয়। এই ড্রেসিংয়ের প্রসেসটা পুরোটা তো স্টেরাইল বলা সম্ভব নয়, কারণ বাড়িতে সেখানে কোনো হেল্পিং হ্যান্ড না থাকা এবং বাড়িতে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব হয়ে ওঠে না। তো পুরোটা স্টেরাইল প্রসেস সেটা তো বলবো না, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব মেনটেন করা স্টেরিলিটি। এক্ষেত্রে বলার যে কন্টেনারটার মধ্যে জল ফোটানো হচ্ছে সেই কন্টেনারটার মধ্যেই যেন বিটাডিন সলিউশন বা আয়োডিন সলিউশন ইউজ করা হয়। অন্য কন্টেনার ইউজ করলে সেই কন্টেনারটি তো বয়েল করা নয়, তো তাতে করে কিছুটা পরিমাণ আর কি স্টেরিলিটির মাত্রা কিছুটা পরিমাণ হলেও কন্টামিনেশনের চান্স বেড়ে যায়, মাত্রা কমে যায় স্টেরিলিটির। প্রথমে বিটাডিন সলিউশন দিয়ে পুরনো যে সমস্ত ডেড সেল, ডেড স্কিন যেগুলো লেগেছিলো, স্কেয়ার্স যেগুলো লেগেছিলো, সেগুলোকে এখানে ক্লিন আউট করে নেওয়া হয়েছে। তারপরে একটা নতুন গজ পিস দিয়ে হাতটাকে ভালো করে সোয়াপ করে একটু ড্রাই করে নেওয়া হচ্ছে, এবং তারপরে আমরা পরবর্তীতে সিলভার নাইট্রেট অয়েনমেন্ট এবং ওয়্যাক্স দেওয়া যে গজগুলো হয় সেগুলো ইউজ করবো। এখানে সিলভার নাইট্রেট অয়েনমেন্ট ইউজ করা হচ্ছে। এরপরে আমরা প্রত্যেক কটা ফিঙ্গারকে যে জেলোনেট বা আরও অন্যান্য ব্র্যান্ড নেমে পাওয়া যায় ওয়্যাক্স সাথে থাকা যে সমস্ত গজগুলো হয় সেগুলো দিয়ে আমরা র্যাপ করব, যাতে করে পরবর্তী দিনে ড্রেসিংটাকে খোলার সময় উন্ডটা থেকে আরও বেশি করে ব্লিডিং না হয়, যাতে করে উন্ড থেকে বেরোনো যে সমস্ত সিরামগুলো বেরোয় বা শুকানোর সময় বা এই অয়েনমেন্টগুলোর সাথে ড্রাই হয়ে গিয়ে যে গজ দিয়ে আমরা ওটাকে কভার করব, সেই গজটা যাতে না লেগে ধরে এবং আরও বেশি করে উন্ডটা বেড়ে না যায়। এবং এই ধরনের যে গজগুলো ইউজ হয় জেলোনেট, তাতে করে এই ধরনের উলগুলো শুকাতে কিছুটা হেল্প হয়। আমি এখানে কি কারণে হয় মেডিকেল টার্মগুলো বা মেডিকেলি রিজনগুলো বোঝাচ্ছি না বা বলছি না, আমি জাস্ট ওভারভিউ একটা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। পুরো সবকটা ফিঙ্গার ভালো করে কভার আপ হয়ে যাওয়ার পর জেলোনেট দিয়ে আমি নর্মাল গজ পিস দিয়ে হাতটাকে কভার করছি এবং চেষ্টা করছি যাতে প্রত্যেকটা ফিঙ্গারকে আলাদা রাখা যায় একটা সিঙ্গেল গজ পিস ইউজ করে। পরবর্তীতে আমরা আরও কিছু গজ দিয়ে এবং মাইক্রোপোর টেপ ইউজ করে বা পেপার টেপ ইউজ করে আমরা ড্রেসিংটা কমপ্লিট করব। আর থাম্বটাকেও আমরা এর পরবর্তীতে ভিডিওতে দেখতে পাবেন, থাম্বটাকেও আমরা কভার আপ করে দেবো এবং এটাকে আমরা 1 থেকে 2 দিনের জন্য রাখবো। পেশেন্টকে আমরা অ্যাডভাইস করবো যাতে পেশেন্ট এটাকে না ভেজায় কোনোভাবেই ড্রেসিং করা হাতটাকে। তার পরবর্তীতে আমরা আবার কন্টিনিউ করে ড্রেসিং চালিয়ে যাবো। আরও একটা কথা, এই প্রসেসটা কিন্তু পুরোটা স্টেরিলিটি মেনটেন করে করা সম্ভব হয়নি, তবে চেষ্টা করেছি যতটা সম্ভব স্টেরিলিটি, অর্থাৎ স্টেরিলিটি মানে আশা করি বাকিরা অনেকে হয়তো বুঝতে পারছেন। স্টেরিলিটি মানে যাতে কোনো কন্টামিনেশন না আসে, যাতে কোনো বাহ্যিক ছোট ছোট যে সমস্ত জীবাণু ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে সেটা যাতে আমার হাতের ছোঁয়ায় পেশেন্টের উন্ডে না লেগে, অর্থাৎ পেশেন্টের ক্ষততে লেগে যাতে নতুন করে আরও ক্ষতি না হয়, সেই প্রসেসটাকে মেনটেন করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আমি এই ধরনের কাজকর্ম করে থাকি, আশা করি আগামীতেও আপনাদের জন্য অনেক ভিডিও রাখতে পারবো। যে কোনো প্রশ্নে যোগাযোগ করতে পারেন আমার সাথে 7001170226 এই নাম্বারে। আমি প্যারামেডিক অভিষেক রায় আপনাদের সাথে আছি, আপনাদের
বিভিন্ন প্রয়োজনে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।